হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি পটেটো ব্রেড ললিপপ। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। ললিপপ তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা আলু আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছুটা চাট মশলা আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি খুবই অল্প পরিমাণে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু মশলা দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, তোমরা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। এখন আমি সব কিছু ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেব। আমি এখানে নিয়েছি 5 পিস পাউরুটি। এই সাইডের ব্রাউন কালারগুলো আমি একটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। আমি সব পাউরুটি চারি সাইডে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আমি ফেলবো না, আমি একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়েছি, এখন একটা প্লেটে ঢেলে নেব। এদিকে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি একটা, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে অন্যান্য মশলাও অ্যাড করতে পারো। একটা বাটিতে আমি জল নিয়েছি, যে পাউরুটির চারি সাইড কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা পাউরুটি আমি নিয়ে নিচ্ছি, আর জলের মধ্যে দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়। এখন যে আলুর পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নেব, আর এই পাউরুটির মধ্যে আমি দিয়ে দেব। আলতোভাবে এইটা চেপে দিতে হবে যাতে সাইড দিয়ে এই আলুর পুরটা বেরিয়ে না যায়। আর এদিকে আমি নিয়েছি কাঁচা আলু, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম যাতে ললিপপের শেপটা আসে। দেখো হালকা করে চেপে দিয়েছি, আর দেখো ললিপপের মতোই কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি। এই পাউরুটি কিন্তু জলের মধ্যে বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু এটা বেশি ভিজে যাবে আর ভেঙে যাবে। আমি একই রকমভাবে সব ললিপপগুলো তৈরি করে নেব। আমি সব ললিপপগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আমি আগে থেকে যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা করে দিয়ে দেব, আর চারি সাইডে ডিমের মিশ্রণ লাগিয়ে নেব। তারপর যে পাউরুটির গুঁড়োটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কোট করে নেব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এটা ফ্রাই করার জন্য চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব। আমি সবগুলো একসাথে দিইনি, সবগুলো একসাথে দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যেত আর ভেঙে যেত। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি বাকিগুলো দিয়ে দেব। আমি কিন্তু চুলার ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিচ্ছি। দু সাইড উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ললিপপের রেসিপিটা কেমন লেগেছে? তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।